দিনাজপুর রাজবাড়ি উত্তরবঙ্গের ইতিহাস ও ঐতিহ্যের এক নীরব সাক্ষী। এটি শুধু একটি জমিদার বাড়ি নয়, এখান থেকেই এক সময় পরিচালিত হতো জমিদারি শাসন আর বসবাস করতেন রাজা ও জমিদার পরিবার। আজ রাজবাড়ি ধ্বংসপ্রাপ্ত, কিন্তু প্রতিটি ইটের দেওয়ালে আজও মিশে আছে রাজাদের ইতিহাস আর জমিদারি গল্প। সেই ইতিহাসই জানবো আজকের এই ভিডিওতে। দিনাজপুর উত্তরবঙ্গের এক ঐতিহাসিক জনপদ। এই শহরের বুকের ভিতরেই নীরবে দাঁড়িয়ে আছে এক সময়ের রাজকীয় ক্ষমতার প্রতীক, দিনাজপুরের রাজবাড়ি। এই রাজবাড়ি ধ্বংসপ্রাপ্ত, কিন্তু এর প্রতিটি ইট, প্রতিটি দেওয়াল আজও ইতিহাসের কথা বলে। বন্ধুরা, আপনারা সামনে যে প্রবেশ পথটা দেখছেন, এটাই এক সময়ের রাজবাড়ির মূল প্রবেশদ্বার। ভাবুন তো, এই পথ দিয়েই কত রাজা, জমিদার, কর্মচারী, প্রজা প্রতিদিন যাতায়াত করতেন। আজ দরজা নেই, কিন্তু ইতিহাস এখনো দাঁড়িয়ে আছে। দেওয়ালগুলো ভেঙে পড়েছে, ইটগুলো ক্ষয়ে গেছে, তবু লক্ষ্য করলে দেখবেন এই ইটের গাঁথুনিতে কারুকাজে রাজকীয় নকশার ছাপ এখনো স্পষ্ট। এগুলো সাধারণ ইট নয়, এগুলো সাক্ষী একটি শক্তিশালী জমিদারি শাসনের। বন্ধুরা, আজকে আমি অবস্থান করতেছি দিনাজপুরের রাজবাড়ি বা জমিদার বাড়িতে। এই জমিদার বাড়ির ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আপনাদের কিছু কথা বলবো এবং শোনাবো। বন্ধুরা, আমি এখন রাজবাড়ির ভিতরে ঢুকছি। চারপাশে নীরবতা, একটা অদ্ভুত অনুভূতি। সত্যি বলতে কি, ভিতরে ঢুকলে একটু ভয়ও লাগে। মনে হয় ইতিহাস যেন চোখের সামনে দাঁড়িয়ে আছে। এই যে আপনারা দেখছেন, সারি সারি ভাঙা বাড়ি, উঁচু উঁচু দেওয়াল, দ্বিতল ভবনের ধ্বংসাবশেষ। এক সময় এখানেই ছিল রাজাদের বসবাসের জায়গা। এখানেই থাকতেন জমিদার পরিবারের সদস্য, কর্মচারী ও পাহারাদাররা। দিনাজপুরের জমিদারি প্রতিষ্ঠিত হয় মুঘল আমলে 1700 শতকের শেষ দিকে। রাজা রামনাথ রায় এই রাজবংশের গোড়াপত্তন করেন। পরবর্তীতে রাজা প্রাণনাথ রায় ও রাজা জগন্নাথ রায় দিনাজপুর জমিদারিকে পরিণত করেন উত্তরবঙ্গের সবচেয়ে প্রভাবশালী রাজ্যগুলোর একটিতে। এই রাজবাড়ি ছিল বিশাল এক এলাকা জুড়ে। শুধু বসবাস নয়, এখানে ছিল প্রশাসনিক কাজ, বিচার ব্যবস্থা, খাজনা আদায় কেন্দ্র। এক কথায় এটাই ছিল জমিদারি শাসনের প্রাণকেন্দ্র। দর্শক, অযত্নে অবহেলায় পড়ে আছে এই জমিদার বাড়িগুলো। দেখুন কত সুন্দর এই জমিদার বাড়ির দৃশ্য। জমিদারি প্রথায় জমির মালিক ছিলেন জমিদার, আর সেই জমিতে কাজ করতেন সাধারণ কৃষকেরা। প্রজারা দিতেন খাজনা, জমিদারিরা দিতেন কর ব্রিটিশ সরকারকে। এই ব্যবস্থায় জমিদার ছিলেন শাসক, প্রজারাও ছিলেন নির্ভরশীল। ব্রিটিশ শাসন ও শোষণ। 1950 সালের উচ্ছেদ আইন বলে দেয় এই ধারা। এই জমিদারিরা তখন ক্ষমতা হারায় এবং অযত্নে অবহেলায় পড়ে থাকে এই জমিদার বাড়িগুলো। 1993 সালে চালু হয় চিরস্থায়ী বন্দোবস্ত। এই ব্যবস্থায় জমিদারেরা স্থায়ী মালিকানা পেলেও প্রজাদের উপর নেমে আসে চরম শোষণ ও নির্যাতন। দীর্ঘ আন্দোলন আর জনদাবির মুখে 1950 সালে প্রণীত হয় জমিদারি উচ্ছেদ আইন। এই আইনের মাধ্যমে জমিদারি প্রথার অবসান ঘটে। জমি যায় রাষ্ট্রের অধীনে, প্রজারা পান জমির অধিকার। এভাবেই শেষ হয় শতাব্দীর পুরনো জমিদারি শাসন। বন্ধুরা, আজ এই রাজবাড়ি শুধু ধ্বংসাবশেষ নয়, প্রতিদিন এখানে আসেন অসংখ্য পর্যটক। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউ ইতিহাস খুঁজছেন। এটি শুধু ভাঙা বাড়ি নয়, এটি একটি ঐতিহাসিক স্থাপনা। জমিদারি শাসনের গল্প আজও মিশে আছে এই প্রতিটি ইটের দেওয়ালে। দিনাজপুর রাজবাড়ি আমাদের শেখায় ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু ইতিহাস চিরস্থায়ী। এই ইতিহাস জানুন, এই স্থাপনাগুলা সংরক্ষণ করুন।